আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সুলতান মাহফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখানে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। সবাই অনেকে অনেক রকমের পদ্ধতিতে করে, আমি আমার নিজের পদ্ধতিতে এই রেসিপিটা করলাম। এখানে আমি আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো টুকরো করে। সব আমগুলোকে এইভাবে কেটে নিয়ে নিলাম। তারপর এখানে চুলোয় একটা কড়া বসিয়ে দিলাম, সর্ষে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, আমি যেভাবে ঘরে তৈরি করলাম সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, 3টে দারুচিনি দিয়ে দিলাম, আর 2টো এলাচ দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি থেতো করা রসুন দিয়ে দিব। একে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার রসুনটা। এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম অল্প। ভাজা হয়ে গেছে। তারপরে কেটে রাখা আমগুলোও দিয়ে দিলাম। ওকে একটু ভালো করে আমি নাড়িয়ে নেব। আমার আমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ হলুদ পাউডার দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা পাউডার দিয়ে দিলাম, আর একটু ভালো করে ভেজে নেব। লবণ স্বাদ অনুসার। এবার জল দিয়ে দিলাম। আমটাকে একটু সেদ্ধ করে নেব, আর একটু জল দেব। অনেকে অনেকভাবেই চাটনিটা করে, আমি আমার নিজের পদ্ধতিতে যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমগুলো সেদ্ধ হয়নি এখনো, একটু বাকি আছে। আমগুলোকে এইভাবে একটু একটু করে চামচ দিয়ে দলে দেব। সব আমগুলোকে এইভাবে একটু একটু করে ভেঙে দেবো আর কি, তখন খেতে ভাল লাগবে। আমগুলো আমার এইভাবে ঘাঁটা হয়ে যাচ্ছে। এবার চিনি দিয়ে দিলাম। চিনির আপনার যেরকমভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে চিনির আপনার দিবেন। আমি এখানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করেছি আর কি। আর একটু চিনি খাবে দিলাম। এবার আমি নামিয়ে নেব। এরকম থাক, ঠান্ডা হয়ে গেলে গাঢ় গাঢ় হয়ে যাবে। আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। কোথাও যদি ভুল বলেছি তো মাফ করে দেবেন আমাকে। বাই।